noche andar gol. No es de fútbol y le meto un gol. Mi traga es más grande que Nueva York. Quiere que le dé donde no le da el sol. La bebé es un mal necesario. Perrea en todos los barrios. Me escribe que me vamos a comernos después y razones. No hay polvo que más me ilusione. Es que a nosotros se nos nota la cone, yeah. No quiero pastillas si tú eres éxtasis. No hay bebé más rica que me lo haga así. Tú eres la number one, pregúntale a ti. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এয়ার এডুকেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিনার বলছি। আজকে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাচ্ছি এয়ার এডুকেশনের সম্পূর্ণ টিম। এখানে রয়েছে আমাদের সিনিয়র কনসালটেন্ট আরিফ ভাই, এখানে রয়েছে অর্ণব এবং আমাদের কনসালটেন্ট রয়েছে অভি। এয়ার এডুকেশনের সম্পূর্ণ টিম যাচ্ছে এয়ারপোর্টে। কেন যাচ্ছে? আজকে আমাদের এয়ার এডুকেশন সবচেয়ে বড় ট্রিপটা হচ্ছে আজকে 40+ স্টুডেন্ট ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে যাচ্ছে। তো তাদের সাথে আমাদের কমিটমেন্ট অনুসারে আমরা স্টুডেন্টদেরকে ড্রপ পিক আপে সম্পূর্ণভাবে বাংলাদেশের এখানে হেল্প করব ইমিগ্রেশনের আগ পর্যন্ত। সাথে সাথে ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে আমাদের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন মুশফিকুর রহমান এবং কাজী আমির খান। তারা স্টুডেন্টদেরকে রিসিভ করে তাদের প্রাথমিক কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে দিবে। ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স এটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং এয়ার এডুকেশন হচ্ছে এই ইউনিভার্সিটির সোল এজেন্ট। তো চলুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমরা স্টুডেন্টদেরকে সম্পূর্ণ দিক নির্দেশনা দিব এবং স্টুডেন্টদেরকে A to Z হেল্প করবো ইনশাল্লাহ। Me dijeron que el amor no era así, que lo que vale no es fácil. হ্যালো এভরিওয়ান, আমি এয়ার এডুকেশন থেকে মিনার। আমি বর্তমানে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে রয়েছি। আপনারা জানেন ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যাস্ট্রোনটিক্সে আমাদের 40 জনেরও বেশি স্টুডেন্ট আজকে ফ্লাই করবে। আমাদের সবচেয়ে বড় গ্রুপ মার্চ 2026 ইনটেকের। তো প্রত্যেকটা স্টুডেন্টের যে ড্রিম রয়েছে সেই স্বপ্ন নিয়ে যাচ্ছে চায়নাতে। ফ্যামিলি, তারপরে সামনে ঈদ রেখে সব কিছু রেখে চলে যাচ্ছে। স্বাভাবিক স্টুডেন্টদের হয়তো অনুভূতিটা কেমন হবে আই ডোন্ট নো। তো আমরা সবার সাথে একটু একটু করে কথা বলবো তাদের অ্যাকচুয়ালি অনুভূতিটা কি। ফার্স্ট অফ অল আমাদের সাথে রয়েছে ফারিয়া। কেমন আছে ফারিয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ন্যানজিং ইউনিভার্সিটি যাচ্ছ, কেমন লাগছে? জি ভাই, ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি একটা মিক্সড ফিলিংস হচ্ছে, মানে খারাপ ভালো সব মিলাই। যেহেতু দেশ ছেড়ে চলে যাচ্ছি, ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছি, অ্যান্ড তারপরে আমার ড্রিম ইউনিভার্সিটিতে যাচ্ছি, সো ওইটার একটা হ্যাপিনেস আছে। সব মিলাই মিক্সড একটা ফিলিংস। কি বলবো, অনেক কষ্ট করে আমার একটা পছন্দের ইউনিভার্সিটি আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে এয়ার এডুকেশনের মাধ্যমে সব কিছু সহজভাবে হয়েছে। এখন লাস্টে ফ্লাই করতেছি আর এটা আমার প্রথম ফ্লাইট। তোমার প্রসেসিংয়ে কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম হয় নাই। প্রথম থেকে শুরু করে এবং অল্প সময়ের মাধ্যমে এছাড়া আমাকে অনেকে সাহায্য করেছিল। আপনি ছিলেন, তারপরে মুনাফু ছিল। যে কোনো জিনিস যে কোনো সময় জাল মানে লাগছে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করছে। ভালো লাগতেছে। দেশের বাইরে পড়তে যাচ্ছি কিন্তু আবার ফ্যামিলি ফেলে যাচ্ছি, সেজন্য অনেক খারাপ লাগতেছে। মাকে ছেড়ে যাচ্ছি। কোনো প্রবলেম হয়েছে তোমার প্রসেসিংয়ে? না। তো এয়ার এডুকেশন চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে প্রসেসিং করেছে। ভাই তোমার প্রসেসিংয়ে কোনো প্রবলেম হয়েছে? না ভাইয়া, কোনো প্রবলেম হয় না। আসলে একদিকে ভালো লাগতেছে আর একদিকে খারাপও লাগতেছে, তবুও সব মিলাই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এমডি রিফাত আহমেদ রাজশাহী ব্রাঞ্চ থেকে প্রসেস করেছে। ফিল তো অনেক ভালো হচ্ছে, বাট একই সাথে একটু খারাপও লাগতেছে। সামনে ঈদ, ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছি, বাট ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই এটা জরুরি। ওভারঅল আপনাদের প্রসেস খুবই ভালো ছিল। আউট অফ 10 9.5। কেমন লাগছে ফাবিয়া? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আমি হচ্ছে চট্টগ্রাম ব্রাঞ্চের, তো ওইখানে আমাদের যিনি এমডি তাহসান ভাইয়া, উনি অনেক বেশি হেল্পফুল, মানে অনেক বেশি হেল্প করছে। আমি বলবো যে আমাদের চট্টগ্রামের যত স্টুডেন্ট আছে, আমাদের কিন্তু হিউজ স্টুডেন্ট আছে চট্টগ্রামে, যারা বাইরে যেতে চায়, তাদেরকে বলবো যে অবশ্যই এয়ার এডুকেশন চট্টগ্রাম যেটা আছে ব্রাঞ্চ, ওটাতে যোগাযোগ করতে। অবশ্যই ভালো আর সিকিউর সিট পাবে ওরা। মারিয়া কেমন লাগছে? কেন নার্ভাস লাগছে কেন? ফার্স্ট টাইম বাইরে স্টাডির জন্য যাচ্ছি। নার্ভাসের কোনো কিছু না, এখানে আমরা আছি, তারপরে চায়নাতে তোমার রোহান ভাই আমির ভাই আছে, দুইজনেই। তার মানে তোমার নার্ভাস হওয়ার টেনশন নেওয়ার কিছুই নাই। একদম কোনো কিছুতেই প্রবলেম হয়নি। আলবি কেমন লাগছে? জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই। আমি 100% স্যাটিসফাইড। এয়ার এডুকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য তাদের সার্ভিস অবশ্যই অনেক ভালো। আমি রেকমেন্ড করছি এয়ার এডুকেশন। তোমার ড্রিম কি অ্যাকচুয়ালি? আমার ড্রিম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে করে বাংলাদেশে সেইটার এক সেক্টর, মানে সেই সেক্টরে একটু ইমপ্রুভ করার জন্য। ফিলিংসটা আসলে ভালো লাগছে। আর একদিকে খারাপ এই জন্য বলি যে আমার একমাত্র সন্তান আমাদের, তো সে চলে যাচ্ছে, এই জন্য খারাপ লাগে। কিন্তু আরেক দিক দিয়ে ভালো লাগছে যে সে তাকে একটা ভালো একটা জায়গা দিতে পারছি আপনাদের সহায়তার মাধ্যমে। ফিলিং তো অনেক ভালো লাগছে, কিন্তু তারপরেও ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছি। সামনে ঈদ, প্রতিবার তো একসঙ্গেই ঈদ করা হয়।
সেটা থেকে প্রসেসিংয়ে কোনো প্রবলেম হয়েছে? না, প্রসেসিংয়ে কোনো প্রবলেম হয় নাই। প্রসেসিং নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় নাই আসলে। আঙ্কেল কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আসলে এটা এমন একটা মুহূর্ত খুশির এবং আনন্দের, মানে এটা হাসিটা হয়তো খুশির হবে ইনশাল্লাহ, আশা করছি। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ অবশ্যই, যাওয়া পরবর্তী বিষয়গুলো যে ইন্টারনাল যে বিষয়গুলো আছে একটু কেয়ারফুলি আপনারা একটু নজর দিবেন ইনশাল্লাহ। এখানে আমাদের সিইও মুশফিকুর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর যে কাজী আমির খান আপনার ন্যানজিংয়ে আছে ইউনিভার্সিটিতে। তো আশা করছি ওরা পৌঁছানোর সাথে সাথে ওদেরকে রিসিভ করে ওদের ডর্মে তুলে দেওয়া, ব্যাংক কার্ড করে দেওয়া, সিম কার্ড করে দেওয়া, তারপরে হচ্ছে ওদের রেজিস্ট্রেশন করে দেওয়া এবং টিউশন ফিটি থেকে শুরু করে যা আছে সব কিছু ওখান থেকে ওরা কমপ্লিট করে দেবে, মেডিকেল করে দিবে, ভিসা রিনিউ করে দিবে, সব কিছুতে আমাদের পুরো টিমটা হেল্প করবে ইনশাল্লাহ। আমি বেসিক্যালি একটু এক্সেপশনাল এই জার্নিতে, কারণ গত বছর সেপ্টেম্বর ইনটেকে আমি সিচুয়ান ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, দেন ভাইভাতে অ্যাটেন্ড করছিলাম এবং টিচারও হচ্ছে অ্যাডভান্সড কনগ্রাচুলেশন জানিয়েছিল আমাকে। দেন আমি হচ্ছে যে অ্যাডমিশন নোটিশের জন্য ওয়েট করছিলাম, বাট আমার ব্যাড লাগছিল, ফাইনালি আমি অ্যাডমিট হইতে পারি নাই। দেন আমি হচ্ছে যে সেপ্টেম্বরেই আসলে 10 তারিখে ঢাকা ব্রাঞ্চে ভিজিট করি এবং ফাইল ওপেন করি, এবং আমার রেফারেন্সে আরেকজন ফাইল ওপেন করছিল। তো এই ট্রাস্টটা আছে আপনাদের প্রতি। একটা কথা আছে ইংরেজিতে, সেটা হচ্ছে যে এভরি অ্যারাইভাল রিকোয়ার্স ডিপার্চার। অবশ্যই, তো কিছু পাইতে হলে কিছু ত্যাগ করতে হবে। ওকে, ইনশাল্লাহ যেন ভালো কিছু অ্যাচিভ করতে পারি, এটাই আপাতত মানে লক্ষ্য আর কি। অনেক ভালো লাগছে এবং অনেক এক্সাইটেড যাচ্ছি, অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল, এটাই। হ্যাসেল একদমই দেয়নি, অনেক স্মুথ ছিল, যথেষ্ট, অনেক স্যাটিসফাইড, একদমই স্যাটিসফাইড। আমার ড্রিম হচ্ছে বিজনেসম্যান হওয়া, এই জন্যই আর কি চায়নাকে চুজ করা। তো আশা করি সেখানে গিয়ে ভালো পড়াশোনা করতে পারবো, ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করবো, এটাই। চায়না হচ্ছে আমি চাই একটা গ্রেট ইঞ্জিনিয়ার হইতে, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়তে যাচ্ছি আমি। অটোমোটিভ নিয়ে পড়ার অনেক ছোটোবেলাতে স্বপ্ন ছিল, ওই স্বপ্ন পূরণ। রিসার্চ করলাম অনেকগুলো কান্ট্রি, ইউরোপও দেখছিলাম, তারপরে দেখলাম যে অল ওভার সব কিছু থেকে চায়নাই বেটার লাগছে, তাই চায়না চুজ করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এয়ার এডুকেশন থেকে 42 জন যাচ্ছে ন্যানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স। এখানে তাদের ফ্লাইটের কার্যক্রম চলছে, আমাদের এখানে বিভিন্ন সেমিনার চলতেছে, কথাবার্তা, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে এয়ারপোর্টে কি করবে। যদিও এই বিষয়গুলো অনেক আগে থেকে বলা হয়েছে, তারপরে ওনাদের সকল বিষয়কে জানানো হচ্ছে। পাশাপাশি ওনাদের সাথে আমাদের প্রতিনিধি যাবে এবং চায়না থেকে ওনাদের রিসিভ করার জন্য আমাদের এয়ার এডুকেশনের এমডি সাহেব আছেন এবং সিইও আছেন, ওনারা থাকবেন ওই বিষয়গুলো জানানোর জন্য।